এরকম কখনো কিছু হয়েছে যেটা জোর করে চেপে রাখতে হয়েছে মনের ভেতর, বলতে পারোনি সমাজের জন্য, সিচুয়েশনের জন্য, ফ্যামিলির জন্য? প্রথমেই যেহেতু লিড রোল, একটু কি ভয় ছিল? আমরা সকলেই বলি অতীতকে পেছনে ফেলে আমরা আসলে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি কি অতীতকে পেছনে ফেলা যায়? বিশেষ করে খারাপ অতীতকে হয়তো একেবারেই নয়। ঠিক এমনই একটা চরিত্র আপনারা দেখতে চলেছেন স্টার জলসার বধুয়া ধারাবাহিকে এবং পেখম চরিত্রের মাধ্যমে, যাকে আপনারা প্রমোতে দেখেছেন। তার মুখে হাসিটা নেই, কিন্তু বাস্তবে হাসি খুশি। আজকে একটু নার্ভাস, কিন্তু পর্দায় তার একটা অতীত আছে। আমি যেটা বলছিলাম, জ্যোতির্ময়ী আছে আমাদের সঙ্গে। সেই অতীতটা বোধহয় তাকে তাড়িয়ে বেড়ায়, তাই তো? একদমই তাই, তার অতীতটা তাকে তাড়িয়ে বেড়ায়। ও চায় প্রত্যেকের সাথে মিশতে, কিন্তু ও পারে না। তো এটাই ওর আক্ষেপ। ও সবসময় চায় 4-5টা মেয়ের মতো ডানা মেলে আকাশে উঠতে, কিন্তু হয় না ওকে দিয়ে। হয়তো অবশ্যই পারবে, একদিন নিজের আতঙ্ক কাটিয়ে বেরিয়ে আসতে পারবে। এই ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং, কারণ যেহেতু অতীত এবং বর্তমান দুটো মিলিয়ে চলতে হচ্ছে তাকে। তো সেক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং, যেহেতু প্রথম কাজ, আমি জানি যতদূর মডেলিং থেকেই আসা, প্রথম কাজই সেইভাবে আসা। প্রচণ্ড চ্যালেঞ্জিং আমার কাছে ক্যারেক্টারটা। ও আমার অপোজিট ক্যারেক্টার একদম। ও নিজের লক্ষ্যে স্থির, আমিও আমার নিজের লক্ষ্যে স্থির, কিন্তু ওই কোথাও একটা ওর যে আতঙ্ক থেকে ও কারোর সাথে মিশতে পারে না। এমন নয় যে ও খুব চাপা স্বভাবের মেয়ে, ও মানুষের সাথে মিশতে ভালোবাসে কিন্তু পারে না। আর আমি প্রচণ্ড মানুষের সাথে মিশতে ভালোবাসি, কথা বলতে ভালোবাসি, আমি মন খোলা টাইপের। তো এই আর কি অমিল এটাতেই। দাদা যেটা বলছিলেন যে এই যে অতীতটার জন্য তোমার এরকম একটা মিশতে পারছো না বা সেটা, এবং সেটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটাকে প্রতিবাদ করতে দেওয়া হয়নি। আমি যদি জ্যোতির্ময়ীকে জিজ্ঞাসা করি, এরকম কখনো কিছু হয়েছে যেটা জোর করে চেপে রাখতে হয়েছে মনের ভেতর, বলতে পারোনি সমাজের জন্য, সিচুয়েশনের জন্য, ফ্যামিলির জন্য? না, এরকম কিছু হয়নি এখনও, বাট হলে আমি অবশ্যই বলবো। মানে চেপে রাখার কোনো প্রশ্নই আমার কাছে আসে না। প্রতিবাদী মেয়ে বলা যেতে পারে, তাই তো? মানে অন্তত যেখানে সত্যি কথাটা বলার দরকার সেটা। হ্যাঁ, আমি যেখানে সত্যি কথা, তাতে যদি তার আমাকে খারাপ লাগে তো আমি তাকে একদম প্রথম থেকে এরকম মানে হ্যাঁতে হ্যাঁ নাতে না, সেটা বোধহয় নয়, যেটা ঠিক সেটাই। হ্যাঁ, একদমই। আমার যেটা আমার ভুল লাগবে, শুধু আমার না, প্রত্যেকের সে ভুল করছে তাকে আমি বলছি না সে শুধুমাত্র আমাকে খারাপভাবে, এটা হতে পারে না। তো আমার ভুলটা আমি বলবোই, যেটা আমার ভুল লাগবে আমি সেটা বলবোই। তো তারপরে যদি তার আমাকে খারাপ লাগে, আমার কিছু তাতে করার নেই। জ্যোতির্ময়ী ছোটবেলা থেকে মডেলিং মানে এই ইন্ডাস্ট্রিতেই আসার ইচ্ছে ছিল এবং সেভাবেই আসা? হ্যাঁ, ছোটোবেলা থেকে আমার এই ইন্ডাস্ট্রিতে আসার ইচ্ছে ছিল। আমি খুব ছোটো বয়স থেকে মডেলিং শুরু করি, 15 বছর বয়স থেকে। তো বিগত বেশ কয়েকদিন মডেলিং করার পরে আমি রিলস করতে আরম্ভ করি ইনস্টাগ্রামে। আমাদের এখন সবাই ইউজ করি আমরা ইনস্টাগ্রাম। তো রিলস করে বেশ কিছু রিলস আমার ভাইরাল হয়, সেটা সুশান্তদা দেখতে পায়। তো সুশান্তদা দেখে আমাকে একদিন মেসেজ করেন, যে প্রোডাকশন থেকে আমাকে একদিন কল করা হয় যে অডিশনের জন্য। আমি আসি, এই ক্যারেক্টারটার জন্য আসি, অডিশন হয়, দেন লুক সেট, দেন এখানে। প্রথমেই যেহেতু লিড রোল, একটু কি ভয় ছিল? মানে একটা তো নতুন জায়গা ছিল। সুশান্তদা ভরসা করেছিল, এবারে বাকিটা তো আমাকেই চেষ্টা করতে হবে। ভয় পেলে কি আর হবে, শুধু ভয়টাই দেখা যাবে চোখ মুখে, আর তো কিছু হবে না। তো নতুন জুটি টলিউডে, সেটা নিয়ে দর্শকেরাও খুব এক্সাইটেড। রেজওয়ান এবং জ্যোতির্ময়ী জুটি, মানে অনুরাগীদের থেকে এরকম কোনো মেসেজ পেয়েছো নিশ্চয়ই? হ্যাঁ, ভালো মেসেজ, খারাপ মেসেজ মিলিয়ে মিশিয়ে সবটাই আমার কাছে ভালো। না, সেরকম খারাপ না, বাট খারাপ তো আসতেই পারে। তো তারা তাদের মতামত তো অবশ্যই বলবে, দর্শকের উপর আমরা কেউই নই। তো সমস্তটাই আমার কাছে ভালো। তারা খারাপ বললেও আমার কাছে ভালো, তারা ভালো বললেও আমার কাছে ভালো। একদম পেখমের অতীতে যাই হোক, একজন ভালোবাসার মানুষ পাচ্ছে সে, তাই তো? সেটা দেখা যাচ্ছে সে, হ্যাঁ একদমই ভালোবাসা, তাকে বোঝার মানুষ পাচ্ছে সে, সেটাই ভীষণ দরকার। এবং এই কেমিস্ট্রিটা আস্তে আস্তে বিল্ড আপ হবে, যেটা দর্শকেরা দেখবেন। তো কি বলবে দর্শকদের বলবো, বধুয়ার পাশে থাকুন। বধুয়া দেখুন ঠিক সন্ধ্যে 7:30টায় স্টার জলসায়, সোম থেকে রবি প্রতিদিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।